কালারলেস, হালকা রেড বোন হচ্ছে কি? এ দেখ, আমরা অ্যাপ্রন কেন ইউজ করি, কখনো কখনো তোদের প্র্যাকটিক্যালি কোশ্চেন পড়তে পারে যে যখন আমরা কোনো কেমিস্ট্রি ল্যাবে বা ল্যাবে থাকি সবসময় দেখবি যে সাদা রঙের অ্যাপ্রনই পড়ে। হোয়াইট কালারের অ্যাপ্রনটাই কেন ইউজ করা হয়, কেন অন্য কিছু ইউজ করা হয় না? কি বল দেখি কারণটা? কারণটা হচ্ছে গিয়ে এই বিভিন্ন ধরনের কালারগুলোকে ডিটারমিনেশন করার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য। তুই জানিস তো যে আমার প্রত্যেকটা কালার নিজের কালারটাকেই শো করতে চাই, বাকি কালারগুলোকে খেয়ে নেয়, মানে ওটাকে অ্যাবজর্ব করে নেয়। তো আমাদের এই যে সাদার মধ্যে কিন্তু সবগুলো কালারই আছে। হোয়াইট কালার ইজ দ্য মিক্সচার অফ অল 7 কালার্স, যতগুলো 7টা কালার রয়েছে সবগুলোর মিক্সচার বটে। তাহলে আলটিমেটলি তুই এইখানে যে কালারটা থাকবে এইখানদের মধ্য দিয়ে তুই সেই কালারটাই দেখতে পাবি। ঠিক এই কারণের জন্যে আমরা অ্যাকচুয়ালি হোয়াইট অ্যাপ্রন ইউজ করি, নাহলে তো আমরা বিভিন্ন কালার অ্যাপ্রন ইউজ করতে পারতাম। অথচ দেখ, হোয়াইট কালার অ্যাপ্রন ইউজ করলে পরে নষ্ট বেশি হবে, ময়লা বেশি ধরবে, তবু আমাদের কিনে করতে হয়। তাহলে তো আমরা একটা ব্ল্যাক নিয়ে নিতাম, তাই না? বাট ওইগুলো কালার আইডেন্টিফিকেশনের জন্য ভালো না। চলো এরপর দেখি তাহলে এটার ক্ষেত্রে আমার হচ্ছেটা কি। আমি এরপর সোডিয়াম ফ্লেক্স নেবো নাকি অ্যাসিড নেবো, কোনটা নেবো বল? অ্যাসিডটা নিই প্রথমে এটা অ্যাসিডিক করি হালকা। এই দেখ এক্স্যাক্টলি এইগুলো হচ্ছে ডাইলুটেড ফর্ম। এটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সলিউশনটা। এটা বানানো কীভাবে হয়েছে? সেম জিনিস, এই ফ্লেক্সটাকে জলের মধ্যে ডিজলভ করে পরে আলটিমেটলি একটা প্রপোর্শনে বানানো হয়েছে, ডেফিনেট প্রপোর্শনে, বোঝা গেল? সেরকমভাবে এটা হচ্ছে কি ডাইলুট সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। খুবই দেখ এখানে ডেঞ্জারাস লেখা আছে, বাট এটা হচ্ছে গিয়ে ডাইলুট সালফিউরিক অ্যাসিড। এটা হাতে পড়লে কিছু হবে না, বাট এটা যদি হাতে পড়ে হাতের কিন্তু প্রচণ্ড হার্ম করবে। ঠিক আছে, চলো তাহলে আমি সালফিউরিক অ্যাসিড এটা দিই। অবশ্যই সালফিউরিক অ্যাসিডের ডাইলুট ফর্ম, এই জন্যেই এত বেশি ক্ষতিকারক, এই জন্যে আমি এত কেয়ারলেসলি এই জিনিসটা করতে পারছি। তবু হ্যান্ড গ্লাভস পরা আছে, বাট এটা কিছু হয় না, আমি দেখেছি অলরেডি,